বন্ধুরা, তোমরাও কি ঘরে বসে এমন গ্লোয়িং স্কিন পেতে চাও, তাও আবার এই বিয়ের মরশুমে? তাহলে আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখে নাও। আজকে তোমাদের আমি খুব সহজ উপায়ে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই ফেসিয়ালটা করে দেখাচ্ছি। আর এটা কিন্তু তোমরা 5 মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এতটাই ভালো, স্কিনটা কিন্তু একদম পার্লারের মতো গ্লোয়িং করে তুলবে। তো এই গ্লোটা করে তুলতে তোমাদের মাত্র 5টা মিনিট সময় দিতে হবে। মাত্র 5 মিনিটে তোমরা কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারো। তো চলো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভয়ের কোনো কারণ নেই, এখানে দুটোই স্টেপ তোমাদের ফলো করতে হবে। তো যাই হোক, কোথাও যাওয়ার আগে কিন্তু আমাদের হাতে খুব সময় কম থাকে, তো তার জন্য কিন্তু এটা খুব সহজে তোমরা করে নিতে পারবে। প্রথমে আমি কি নিয়েছি, একটুখানি নারকেল তেল আর নিয়েছি একটুখানি মধু। এই দুটোকে হাতের মধ্যে একটু ভালো করে মিক্স করে নিয়েছি এবং পুরো ফেসে আমি একটু মাসাজ দিয়ে নিচ্ছি। আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে, তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে জমে থাকা নোংরা ময়লাগুলো কিন্তু এই নারকেল তেল ক্লিন করে দেবে, মানে ভেতর থেকে স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। তো এই দুটো দিয়ে ভালো করে একটু মাসাজ করতে হবে। এই ধরো 2 মিনিট তোমরা একটু মাসাজ করে নেবে, খুব বেশি সময় লাগবে না। তো এইভাবে টেনে টেনে আমি মাসাজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে স্কিনটাকে ওপর দিকে টেনে মাসাজ করবে। আর এইরকম স্কিনে কিন্তু একটু ভালো করে মাসাজই দিতে হবে, যাতে রিঙ্কলস ফাইন লাইন্সগুলো রিমুভ হয়ে যায়। তো কুচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনটা কিন্তু টান টান করতে তোমাদের মাসাজটা অবশ্যই করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু মাসাজটা দিয়ে দেওয়ার পরে আমি পরের স্টেপটা তোমাদের করে দেখিয়ে দেব। তার আগে কিন্তু খুব ভালো করে এক্সট্রা যে অয়েলটা রয়েছে সেটা কিন্তু আমি একটু ভিজে রুমালের সাহায্যে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের এই ফেসিয়ালটা কিন্তু তোমরা সব সময় ফলো করবে না। এই ধরো কোথাও যাচ্ছ, তার আগে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা করবে। এইরকমই একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তো যাই হোক, এখন কিন্তু বিয়ের সিজন, এখন তোমরা যদি এই রেমেডিটা আবার নতুন করে ফলো করো, বা এই রেমেডিটা আবার নতুন করে তোমরা যদি ব্যবহার করতে পারো, সেই জন্যই আমি কিন্তু এই রেমেডিটা আবার আপলোড করলাম। তো এরপরে কিন্তু আমাদের সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে। সেই ম্যাজিক্যাল ফেস প্যাকটা ব্যবহার করার পরে কিন্তু স্কিনে গ্লোটা তোমরা দেখতে পারবে। তো এখানে আমি 10 টাকা দামের ফেয়ার লাভলির মধ্যে নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি একবার কিন্তু ব্যবহার করেছিলাম, তাই এখানে কিন্তু কিছুটা আমার কম হয়ে গিয়েছে। তোমরা পুরোটাই এখানে দিয়ে দেবে। এতে কি হবে, তোমরা মুখের সাথে সাথে হাতেও লাগাতে পারবে। দেখো, মুখটা যদি ব্রাইট হয়, হাতটা যদি কালো থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। তোমরা এটা হাতে, ঘাড়ে, গলায় এটা লাগিয়ে নিতে পারবে। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি। তো চিনিটা পাউডার করে নিয়ে নিই, তোমরা গোটা দানা চিনিটাও এখানে ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। তো অনেকেরই কি লেবুর রসটা স্যুট করে না, তো আমি এখানে বলবো তোমরা এখানে কিন্তু টমেটোর রসও ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের লেবুর রস স্যুট করে, অবশ্যই এখানে লেবুর রসটা দেবে। লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু একটু ছানা কাটা মতো হয়ে যাবে। আর এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আস্তে আস্তে কিন্তু এটা একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে। এই রকম কিন্তু একটু একদম লিকুইড টাইপের একটা ক্রিম তৈরি হবে। এটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। একটু রেখে দেবে চিনিটায়, তারপর কিন্তু সেট হয়ে যাবে। তো এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। বন্ধুরা, এই ফেয়ার লাভলির মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা কিন্তু স্কিনটাকে ভীষণ তাড়াতাড়ি ব্রাইট করে। আর অনেকেই বলবে হ্যাঁ, ফেয়ার লাভলি ভালো না স্কিনের জন্য। এটা তোমরা রেগুলার ব্যবহার করছো না, কোথাও যাওয়ার আগে তোমরা এটা ব্যবহার করছো, সেক্ষেত্রে কিন্তু স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হবে না। স্কিনটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। তো এরপরে আমি এখানে চিনি দিয়েছি। চিনি কিন্তু আমাদের স্কিনে একটা খুব সুন্দর গ্লো আনে, কারণ চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। আর চিনি কিন্তু স্কিনটাকে ভেতর থেকে লাইটেন এবং ব্রাইটেন করে তুলতে সাহায্য করে। আর লেবুর রস কিন্তু স্কিনের দাগ ছোপগুলোকে হালকা করে এবং স্কিন টোন, স্কিনের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে। তো যাই হোক, এখানে পুরো ফেসে কিন্তু এটা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু এটা আমি হালকা হাতে একটু মাসাজ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে না, তো এইভাবে তোমাদের মাসাজ করে নিতে হবে। হালকা চিনিটা কিন্তু আমাদের স্কিনটাকে একটু স্ক্রাবিংও করে দেবে। তো তারপরে কিন্তু আমি ওই ভিজে রুমালটা দিয়ে আর একটু মুছে নিচ্ছি। এরপরে কিন্তু পুরো ফেসটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেব। তো তোমরা এখানে হাত আর ফেসটা দেখে বুঝতেই পারছো কতটা তফাৎ দেখা যাচ্ছে এখানে। তোমরা যদি এটা
খুব ভালোভাবে যদি এটা অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। তো এখানে আমি মুখটা ক্লিন করে আসার পরে কিন্তু একটু অ্যালোভেরা জেল নিয়ে পুরো ফেসে এটা মাসাজ করে নিচ্ছি। অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবে তোমরা কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো। আর এটা যদি তোমরা রাতের বেলা ব্যবহার করো তাহলে কিন্তু এখানে নাইট ক্রিমও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো, আর কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। টাটা।